ফেসবুক এখন সবাইকে বলছে হাই কোয়ালিটি বা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে। এখন হাই কোয়ালিটি বা কোয়ালিটিফুল কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি ভালো একটা ফোন বা ভালো একটা ক্যামেরা থেকে ভিডিও করে সেই ভিডিওটা খুব ভালো মতো এডিটিং করে পেজে আপলোড করলে এটাই হয়তো বা হাই কোয়ালিটি কিংবা কোয়ালিটিফুল কন্টেন্ট। আসলেও কি এটা কি হাই কোয়ালিটি বা কোয়ালিটিফুল কন্টেন্ট? আসলে ভালো একটা ক্যামেরা কিংবা ভালো একটা ফোন দিয়ে ভিডিও আপলোড করলে খুব ভালো এডিটিং করে যদি আপনি পেজে ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা যে ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি হয় সেটা অবশ্যই ভুল ধারণা আপনাদের। এটা আমার ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম খুব ভালো ভিডিও এডিট করে ভিডিও সুন্দর করে ছাড়লেই হয়তো বা ফেসবুক ভিডিও ভাইরাল করে দেয়। আসলে এটা একদম ভুল ধারণা। আমাদের আসলে হাই কোয়ালিটি বলতে বোঝায় আপনি কতটা আপনার অডিয়েন্সকে আপনার পেজে ধরে রাখতে পারছেন। অনেকেই আমাকে বলে আপু আমার পেজটা একটু ভিজিট করে আসেন। আমি অনেকের পেজ ভিজিট করে দেখেছি যে তাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, স্পষ্ট, অনেক বেশি ক্লিয়ার, কিন্তু তাদের ভিডিওতে ভিউ নেই। কেন নেই? কারণ তাদের ভিডিওতে শিক্ষামূলক কোনো কিছু নেই। শিক্ষামূলক ভিডিও কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়। শিক্ষামূলক ভিডিও দিয়ে কিন্তু মানুষ সবচেয়ে বেশি মানুষকে চিনে। তাই আপনারা এমন একটা ভিডিও বানানোর চেষ্টা করুন। ভিডিওটা অবশ্যই আপনাকে ঝকঝকা চকচকা অবশ্যই রাখতে হবে। ঝকঝকা চকচকা ভিডিও ছাড়া আবার সেই ভিডিও কেউ দেখেও না। তাই ভিডিওর কোয়ালিটি মানে বোঝাই হলো আপনার ভিডিওটা অবশ্যই চকচকা পরিষ্কার থাকতে হবে, আপনার ভিডিওতে অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে, আপনার ভয়েসটা ক্লিয়ার থাকতে হবে। আপনি যেন প্রথম কয়েক সেকেন্ড এমনভাবে কথা বলবেন যেন আপনার অডিয়েন্স আপনার কথার স্টাইল দেখে, আপনার বচনভঙ্গি দেখে যেন বুঝতে পারে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তাই সবকিছু মাথায় রেখে অবশ্যই আপনাকে ভিডিও মেক করতে হবে। একটা উদাহরণ দিই, সাপোজ ধরেন আমার সামনে একটা ভিডিও আসলো, সেই ভিডিওর কোয়ালিটি খুবই ভালো, ভিডিও রেজুলেশন ভালো, ভিডিওটা ঝকঝকা চকচকা, কিন্তু সেই ভিডিও থেকে যদি আমি কিছু শিখতে না পারি, সেই ভিডিও থেকে যদি আমি কিছু জানতে না পারি, তাহলে সেই ভিডিওটাকে আমি দেখবো? অবশ্যই দেখবো না। সেই ভিডিওটা আমি স্কিপ করব। আমি যদি স্কিপ করি তাহলে আপনিও স্কিপ করবেন। এভাবে যদি সবাই স্কিপ করে তাহলে কি সেই ভিডিওটা কোয়ালিটিফুল সম্পূর্ণ ভিডিও হলো? তো ভিডিও বানানোর সময় অবশ্যই আমাদেরকে ভিডিও রেজুলেশন, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কোয়ান্টিটি এবং কি ভিডিওর এডিটিং, ভিডিওতে কি থাকছে না থাকছে, ভিডিও আপনি কিভাবে প্রেজেন্টেশন করছেন সবকিছু মাথায় রেখে আমাদেরকে ভিডিওটা বানাতে হবে। ভিডিও বানানোর সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনার ভিডিওর সবকিছুই ভালো, রেজুলেশন, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছুই ভালো, যদি সেই ভিডিওতে ট্রেন্ডিং টাইপের কিছু না থাকে সেই ভিডিওটাও কিন্তু কখনো ভাইরাল হবে না। তাই অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়েও আপনাকে ভিডিও মেক করতে হবে। অনেকেই আবার জিজ্ঞেস করে আপু ট্রেন্ডিং বিষয় কোথায় পাবো? ট্রেন্ডিং বিষয় হলো এটা, সাপোজ ধরেন আপনি আজকে 10টা ভিডিও দেখলেন, 10টা ভিডিওর মধ্যে যদি 3-4টে ভিডিও যদি কমন টাইপের ভিডিও হয়, বিশ্বাস করবেন, মনে রাখবেন এটাই হলো আজকের ট্রেন্ডিং বিষয়। সবকিছু মাথায় রেখে যখন আমরা একটা ভিডিও মেক করব, কোয়ালিটি, কোয়ান্টিটি, ট্রেন্ডিং এবং কি রেজুলেশন সবকিছু, ভিডিওর এডিটিং সবকিছু যখন ঠিক থাকবে, তখন সেই ভিডিওটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না হলো 7 দিন পরে সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। সর্বোপরি কথা হলো একটা পেজ ওপেন করে বসে থাকলেই হয় না। একটা পেজ ওপেন করলে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি ধৈর্য ধরতে হয়। আপনি যদি এগুলা মেনে এখানে কাজ করতে পারেন, কোয়ালিটিফুল ভিডিও বানিয়ে যদি আপনি এখানে কাজটা চালিয়ে যেতে পারেন, আপনি অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যারা আসলে জানতে চেয়েছিলেন আপু কোয়ালিটিফুল ভিডিও কি, তারপরে হলো ট্রেন্ডিং বিষয় ভিডিওগুলো কোথায় পাবো, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য মেক করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।